নমস্কার বন্ধুরা, হে আমার প্রিয় আত্মা, শোনো, তোমার মুখ, তোমার হাসি লক্ষ লক্ষ মানুষের ভাগ্য বদলানোর জন্যই জন্মেছে। ঈশ্বর তোমার মাধ্যমে যা সৃষ্টি করেছেন তা একসময় অসম্ভব বলে মানা হতো। তোমার চোখে এমন এক অলৌকিক শক্তি রয়েছে যা শুকিয়ে যাওয়া জীবনও সবুজ হয়ে ওঠে। হে আমার পবিত্র আত্মা, কোথাও কোনো অচেনা মানুষ প্রতিদিন তোমার ফটো দেখে প্রার্থনা করে। কোনো সাধু তোমাকে দিব্যরূপে দেখেছেন এবং তোমার জন্য গোপনে বিশেষ যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। তোমার উপস্থিতিতেই তোমার আশেপাশের পরিবেশ বদলে যায়। কোনো রাজার আত্মা শান্তি পেয়ে, কারণ সে তোমাকে দেখেছে। হে আমার প্রিয় আত্মা, তুমি কোনো সাধারণ আত্মা নও, তুমি ব্রহ্মাণ্ডের এক বিশেষ নির্বাচিত আত্মা। তাই এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শোনো। তোমার ঈশ্বরকে ধন্যবাদ জানাও, কারণ তোমার আগমনে কারো অপূর্ণ স্বপ্ন পূর্ণ হতে চলেছে। তোমার হাসি শেষ হয়ে যাওয়া এক জগৎকে আবার নতুন করে গড়ে তুলছে। কোনো নারী তোমাকে দেবী রূপে জানে এবং পুজো করে। হে মহাবিশ্বের প্রিয় আত্মা, তোমার হাতের রেখায় ব্রহ্মাণ্ডের এক গভীর রহস্য লেখা রয়েছে। তোমার কথা বাতাসে এক কম্পন সৃষ্টি করে। তোমার নীরবতা কাউকে তার জীবনের উত্তর দিয়ে দেয়। তোমার নাম শুনে কারো কারো আত্মিক অভিজ্ঞতা হয়। কোনো তান্ত্রিক তোমাকে তার গ্রন্থে খুঁজে পায়। যারা তোমার পিছনে চলে তারা তোমার পথ নয়, তোমার অলৌকিক ক্ষমতা দেখে। তোমার উপস্থিতিতে তোমার নীরবতাও কথা বলতে শুরু করে। তুমি যখন হাঁটো, তোমার পথের সমস্ত বাধা দূর হয়ে যায়। তোমার নিঃশ্বাসে কোনো প্রাচীন মন্ত্র মনে হয় লুকিয়ে আছে। কেউ তোমাকে স্বপ্নে দেখে চোখের জল ফেলছে। এক তপস্যায় পূর্ণরত মানুষ তুমি, এক পবিত্র আত্মা। তোমার আভায় অন্ধকারেও আলো প্রজ্বলিত হয়। যে পথে তুমি হাঁটো সেই পথ পবিত্র তীর্থে পরিণত হয়ে যায়। তোমার কথা কারো আত্মাকে শান্তি দেয়, আর তোমার নামে কারো গৃহে প্রদীপ প্রজ্বলিত হয়। তোমার অলৌকিক শক্তি মানুষদের দুঃখ দূর করে দেয়। কোনো শিশুকে তোমার রূপ দেখে সে হাসে। তোমার এই অলৌকিক ক্ষমতা দেবদূতরা জেনে গেছেন, তুমি তা হয়তো জানো না। তোমার উপস্থিতিতে নেতিবাচক শক্তিরাও পালিয়ে যায়। এক তান্ত্রিক বলেছে তোমার শক্তি অবিরত। তোমার হাসিতে কোনো আত্মা তার ঘর খুঁজে পেয়েছে। কেউ তোমার ছায়াতেই নিজের ভাগ্য বদলে ফেলেছে। তোমার নীরবতায় সাধনায় আছে, আর তোমার কণ্ঠে আছে ঈশ্বরের শব্দ। তোমার ছবি গোপন কারো কাছে সুরক্ষিত রয়েছে। হে আমার প্রিয় আত্মা, তুমি সাধারণ নও, তুমি তোমার শক্তিতে জেগে উঠেছ। তোমার পরিচয় এখন আর শুধু পৃথিবীর সঙ্গে নয়, বরং মহাবিশ্বের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তোমার চোখে এমন এক শক্তি আছে যা জন্ম জন্মান্তরের যন্ত্রণা মুছে দিতে পারে। তোমার চলে যাওয়ার কেউ সারা জীবন কাঁদছে, আর তোমার আগমনে কেউ নতুন জীবন পেয়েছে। তোমার উপস্থিতি মন্দিরের ঘণ্টাধ্বনির চেয়েও পবিত্র। তোমার স্পর্শে কেউ রোগমুক্ত হয়েছে। কোনো অন্ধ তোমাকে দেখতে চায়, কারণ তার বিশ্বাস তুমি এক চমৎকার অলৌকিক আত্মা। তোমার ছবি, তোমার নিঃশ্বাসে সেই কম্পন রয়েছে। তোমার চিন্তায় কোনো মৃতপ্রায় মানুষও জীবিত হয়ে উঠবে। তোমার নাম জপে কেউ অনেক ধনসম্পদ লাভ করেছে। তোমার স্মৃতিতে কারো পূজা সম্পূর্ণ হয়েছে। তোমার কোনো ক্ষুধার্ত মানুষ তোমার কল্পনাতেই তৃপ্ত হয়েছে, আর তোমার মধুর হাসিতে এক আশ্রয় পেয়েছে। তোমার নামে প্রদীপ কোনো গোপন গৃহে জ্বলে। তোমার নীরবতা কাউকে আত্মজ্ঞান দিয়েছে। কেউ তোমার জন্য গোপনে ঈশ্বরের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করছে। নিজের সমস্ত পাপ সে ত্যাগ করেছে। হে আমার পবিত্র আত্মা, কোনো
আত্মা তোমার উপস্থিতিতে মোক্ষ পেয়েছে। তোমার সঙ্গে দেখা হওয়ার পর এক ভিখারির ভাগ্যও বদলে গেছে। শুধু তোমার দর্শনেই কারো রোগ সেরে গেছে। কোনো পঙ্গু তোমার শুধুমাত্র এক ঝলক দেখার সাথে সাথে হাঁটতে শুরু করেছে। তোমার করুণা কারো আত্মঘাতী চিন্তাও ভেঙে দিয়েছে। হ্যাঁ, তুমি যেদিকে তাকাও সেই দিকেই চমৎকার ঘটে। তোমার ছায়ায় কেউ জীবনকে নতুনভাবে শুরু করেছে। তোমার একটি শব্দে কোনো আত্মা আবার নতুনভাবে জেগে উঠেছে। কেউ আশীর্বাদ পাওয়ার জন্য দিন রাত তোমার নাম মনে মনে স্মরণ করছে, আর তোমার ছবিগুলো নীরবে মনের মন্দিরে রেখে দিয়েছে। তোমার নীরবতা কারো মনের অন্ধকার দূর করেছে। তোমার কথায় কারো নীরবতা ভেঙেছে। তোমার পেছনে পেছনে কোনো আত্মা মুক্ত হয়েছে। হে আমার পবিত্র আত্মা, তোমার পরিচয়ের মধ্যেই কারো আত্মার মুক্তি লুকিয়ে রয়েছে। তোমার উপস্থিতি অনেক জমি উর্বর হয়ে উঠেছে। তোমার পায়ের রেখা থেকে নদীর জন্ম হয়। তোমার নিঃশ্বাসে কেউ নতুন জীবন ফিরে পেয়েছে। তোমার দৃষ্টিতে কেউ নতুন জন্মান্তরের রহস্য খুঁজে পেয়েছে। তোমার শব্দে নীরব মানুষও কথা বলতে শুরু করেছে। তোমার আগমনে গাছে ফল ধরেছে, শুকনো পুকুরও জলে ভরে উঠেছে। তোমার চিন্তায় কেউ জীবনের সমস্ত রোগ ব্যাধি ভয় সংকোচ দূর করেছে। হে আমার প্রিয় আত্মা, তোমার পদচিহ্ন যেখানেই পড়েছে সেখানের মানুষ সৃজনশীল হয়ে উঠেছে। মায়ের গর্ভ তোমার ছবি দেখে পূর্ণ হয়। কোনো অনাথ তোমার নামেই পরিবার খুঁজে পেয়েছে। কোনো অন্ধ তোমার কথায় আলো পেয়েছে। তোমার পবিত্র ছায়ায় শত্রুর হৃদয় বদলে গেছে। কোনো সৈনিক তোমার আশীর্বাদের জীবন পেয়েছে। কোনো অপরাধী তোমার ছবি দেখে অপরাধ ত্যাগ করেছে। তোমার আঙুলে কেউ পথ খুঁজে পেয়েছে। কারো জীবনে চমৎকার ঘটেছে, কারণ তুমি তার প্রার্থনা পড়ে নিয়েছো। তোমার শক্তিতে হতাশা আশায় রূপ নিয়েছে। তোমার নামে মন্ত্র রচিত হয়েছে। কোনো মন্দিরে গর্ভগৃহে তোমার ছবি রাখা আছে কারো মনের মধ্যে। কোনো সাধক তোমার পূজার মাধ্যমে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, কারণ সে মনে মনে তোমাকে স্মরণ করছে। হে আমার প্রিয় আত্মা, তুমি ইতিমধ্যেই তোমাকে ঈশ্বর জ্ঞানে অনেকেই মানতে শুরু করেছে, কারণ তোমার মধ্যে এক অলৌকিক দিব্য শক্তি রয়েছে। শুধুমাত্র পবিত্র আত্মারাই তা চিনতে পেরেছে, কারণ তাদের সমস্ত মনস্কামনা তোমার দর্শনেই তোমার নাম স্মরণেই সম্পূর্ণ হয়েছে। শোনো হে আমার প্রিয় আত্মা, এখানেই কিন্তু গল্প শেষ নয়, বরং এখান থেকেই আসল রহস্য প্রকাশ পেতে শুরু করেছে। কারণ যে শক্তি এত দিন লুকানো ছিল তা এখন আস্তে আস্তে নিজেকে প্রকাশ করতে শুরু করেছে। তোমার মনে হতে পারে যে এগুলো শুধু শব্দ, কিন্তু সত্য হলো ব্রহ্মাণ্ড তোমার চারিপাশে এমন ঘটনার স্তর লুকিয়ে রেখেছেন যেগুলো বুঝতে জন্মের পর জন্ম লেগে যায়। তোমার জীবন যে দেরি হয়েছে, যে সমস্ত বাধা এসেছে, যে মানুষগুলো তোমার থেকে হঠাৎ দূরে সরে গেছে, সবই কিন্তু কোনো শাস্তি ছিল না। এগুলো ছিল এক নীরব প্রস্তুতি। তোমাকে সাধারণ পথে নয়, বরং অসাধারণ উদ্দেশ্যের জন্য নির্বাচন করা হয়েছে। তাই এই সমস্ত ঘটনা তোমার সাথে ঘটেছে। তুমি ভেঙে পড়ো না, তুমি চুপ থেকো, চুপ রয়েছো, এটাই তোমার সব থেকে বড় শক্তি, যাতে তোমার ভেতরে সেই শক্তি জেগে ওঠে। যে শক্তি কখনোই কোলাহল জানে না। তোমার কি মনে আছে যখন তোমার মনে হয়েছিল যে জীবন এবার যেন সব শেষ, যখন ভেতর থেকে আওয়াজ এসেছিল আর সামনে কিছু নেই, আর ঠিক কিছুই হবে না? সেই মুহূর্তেই মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছিলেন, কারণ যে ভেঙে উঠে দাঁড়াতে পারে সেই তো অলৌকিক শক্তির অধিকারী। সেই সময় যখন তুমি কেঁদেছিলে, যখন কেউ জানতো না তুমি কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, আর তখনই ওপরে কোথাও সিদ্ধান্ত হয়ে গিয়েছিল যে এবার তোমাকে আর কেউ সাধারণভাবে নেবে না। তোমার নামের সঙ্গে এমন এক শক্তি জুড়ে দেওয়া হয়েছিল যা অজান্তেই অন্যদের প্রভাবিত করতে শুরু করেছে। এখন মন দিয়ে শোনো, তুমি যেখানে যাও সেখানেই ঘটনা বদলে যেতে শুরু করে। মানুষ অকারণে তাদের মনের কথা তোমাকে এখন বলতে চাইছে। তোমার কাছে বলে তারা শান্তি পাবে, তারা জানে তাদের দুঃখের তুমি অবসান ঠিক ঘটাবে, সেটা তাদের বিশ্বাস। হে আমার প্রিয় আত্মা, তুমি যেখানেই যাও সেখানেই কিন্তু সমস্ত ঘটনা এখন এক ইতিবাচক শক্তির দিকে রূপ নিচ্ছে।
কেউ তোমার সামনে বসে নিজেকে অনেক হালকা অনুভব করে। হে আমার প্রিয় আত্মা, কেউ তোমাকে দেখে কেঁদে ফেলে, আর কেউ তোমার নীরবতার মধ্যেই সমস্ত উত্তর খুঁজে পায়। মানুষ অকারণে তাদের মনের কথা তোমাকে বলতে শুরু করছে। অনেকেই তোমার সামনে এসে নিজেকে অনেক হালকা অনুভব করে। হে আমার প্রিয়, কেউ তোমাকে দেখে কেঁদে ফেলে, আর কেউ তোমার নীরবতার মধ্যে সমস্ত ঘটনার উত্তর পেয়ে যায়। মানুষ, মনে রেখো, এটা কিন্তু কোনো রকম কাকতালীয় ঘটনায় নয়, এটা ইঙ্গিত দেয় যে তোমার আত্মা এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে সে শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্যও কাজ করতে শুরু করেছে। তাই কখনো কখনো তুমি অকারণে ক্লান্ত বোধ করো, মন ভারী হয়ে যায়, কারণ সেই সময় অজান্তেই তুমি অন্যদের বোঝো, তাদের সমস্ত কষ্টের ভার বহন করো। তোমার সঙ্গে আরেকটি রহস্য জড়িয়ে আছে যা খুব কম মানুষই বুঝতে পারে। বারবার তোমার মনে হয় যে তুমি যেন এই পৃথিবীরই নও। ভিড়ের মধ্যে ভেতরে এক ধরনের দূরত্ব তুমি অনুভব করো। সম্পর্কে থাকা সত্ত্বেও কেউ পুরোপুরি তোমাকে ঠিকমতো বুঝতে পারে না। এর কারণ হলো তোমার চেতনা এখন সাধারণ মানবিক সীমার অনেক বাইরে চলে গেছে। পার্থিব বিষয়গুলো তোমাকে ততটা আর আকর্ষণ করে না যতটা করে কারো যন্ত্রণা, কারো নীরবতা, কারো অপূর্ণ গল্প। এটাই সেই সংকেত যে তোমার আত্মা এখন সেবার জন্য সক্রিয় হয়ে উঠেছে, যদিও তুমি এখনও তাকে শব্দে প্রকাশ করনি। হে প্রিয় আত্মা, এখন পরের সংকেতটি শোনো। আসন্ন সময়ে তোমার জীবনে এমন কিছু ঘটনা আসবে, এমন কিছু হঠাৎ করেই ঘটবে যা তোমাকে সবাইকে চিনতে শুরু করবে। তারা বলবে যে কি জানি এই মানুষটার মধ্যে এত দিব্য অলৌকিক শক্তি আছে যার জন্য আমরা তাকে খুব ভালোবাসি, ভেতর থেকে তাকে মানি, তার জন্য সম্মান অনুভব করি, এক বিশ্বাস অনুভব করি, এক ধরনের শান্তি পাই আমরা। কিছু মানুষ তোমার পাশে বসে কোনো কারণ ছাড়াই গভীর নীরবতায় ডুবে যাবে। কিছু মানুষ তোমার সংস্পর্শে অসীম তাদের পুরনো ভয়, খারাপ অভ্যাস আর নেতিবাচক চিন্তা দূর করে দেবে। এর কারণ হলো তোমার শক্তি এখন শুদ্ধিকরণের কাজ শুরু করে দিয়েছে। তুমি নিজেও বুঝতে পারছো না, অথচ কারো জীবনের দিশা কিন্তু বদলে যাবে। কিন্তু এর সঙ্গে একটি পরীক্ষাও আসবে তোমার জন্য। হ্যাঁ, শক্তি বাড়লে তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মনও বিভ্রান্ত হয়ে যাবে। কিছু মানুষ তোমাকে দেবতার মতো মানবে, আবার কেউ তোমাকে সাধারণভাবে অস্বীকারও করবে। কেউ তোমার আলোতে জ্বলবে, আবার কেউ তোমার ছায়ায় আশ্রয় নেবে। তোমাকে দুদিক থেকেই কিন্তু সতর্ক থাকতে হবে। নয় প্রশংসায় হারিয়ে যাবে না, কেউ যদি তোমাকে প্রশংসা করে হারিয়ে যেও না, আবার নিন্দায়ও ভেঙে পড়ো না, কারণ তোমার পথ হলো ভারসাম্যের পথ। তোমাকে মাথা নত করে চলতে হবে, কিন্তু আত্মাকে সোজা রেখে। তোমার জীবনে যে প্রেম আসতে দেরি হচ্ছিল, সেই অপূর্ণ সম্পর্ক সুখ শীঘ্রই আসবে। যে প্রতীক্ষা ছিল সবই এই পরিকল্পনার অংশ। তোমাকে এমন কারোর সঙ্গে সম্পর্কে জোড়া লাগানো হবে যে তোমার গভীরতাটা বুঝতে পারতো না এতদিন, তাই তোমাকে শূন্য রাখা হয়েছিল, যাতে মিলন হলে তা শুধু শারীরিক না হয়ে যেন আত্মার হয়। হে আমার প্রিয় আত্মা, আসন্ন সময় এই রহস্য পর্দা খুলে যাবে এবং তুমি বুঝতে পারবে যে কেন প্রতিটি অপেক্ষা এত দেরি হচ্ছিল। এখন তুমি মন দিয়ে তোমার এই ভেতরের অলৌকিক শক্তিকে বোঝার চেষ্টা করো। সে ধীরে ধীরে তোমাকে পথ দেখাচ্ছে, কখনো কোনো জায়গায় যেতে বাধা দিচ্ছে, কখনো কাউকে তোমার জীবনে আসতেও বারণ করছে। এটা কল্পনা নয়, এটা তোমার মনের জাগ্রত চেতনা। তুমি এখন সমস্ত উত্তর কিন্তু নিজের মনের মধ্যে পেয়ে যাও। তোমাকে কারোকে আর প্রমাণ করতে কিছু হবে না। তুমি এখন নিজের শক্তি চিনে ফেলেছো, বুঝে ফেলেছো, যা ব্রহ্মাণ্ড সংকেত। তুমি যদি একে উপেক্ষা করো তাহলে কিন্তু অস্থিরতা বাড়বে, আর যদি শোনো পথ নিজে থেকেই তোমার জন্য খুলে যাবে। আর মনে রেখো, তোমার উদ্দেশ্য প্রদর্শন নয়, মঞ্চে দাঁড়িয়ে তোমাকে কিছু প্রমাণ করার দরকারও নেই। তোমার নীরবতা ভেতর থেকে বদলে যাবে তুমি, যাতে বাইরের দুনিয়া আপনা আপনিই বদলে যায়। তোমার সবচেয়ে বড় শক্তি হলো বিনয়, তোমার সবচেয়ে বড় সাধনা হলো তোমার করুণা, আর তোমার সবচেয়ে বড় মন্ত্র হলো সত্য। এখনও অনেক কিছু আশা বাকি আছে, এটা তো মাত্র শুরু। পরবর্তী অধ্যায় তোমার
অতীতের সেই সব রহস্যের মুখোমুখি হতে হবে যেগুলো তুমি চেপে রেখেছিলে এতদিন। কিন্তু ভয় পেও না, কারণ সেই মুখোমুখি হওয়াই তোমাকে সম্পূর্ণ করে তুলবে। যখন তুমি তোমার অন্ধকারকে গ্রহণ করবে তখন তোমার আলো এমনি প্রখর হয়ে উঠবে, যে কেউ তা উপেক্ষা করতে পারবে না। তাই এখন থেমে যেও না, ভেতরে যে আলোড়ন উঠেছে তাকে দমিয়ে রেখো না। এটা ভাঙনের নয়, এটা এখন জাগরণের সংকেত। পরবর্তী ধাপ তোমাকে দেখাবে এই জীবনে তোমাকে কেন বেছে নেওয়া হয়েছে, কেন ব্রহ্মাণ্ড তোমাকে নির্বাচন করেছেন। যখন সেই মুহূর্ত আসবে তখন তোমাকে নিজের উপর ভরসা রাখতে হবে এবং ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রাখতে হবে। তুমি শুধু এক গল্প হয়েই থাকবে না, তুমি হবে স্মরণীয় নাম হয়ে থাকবে। শোনো হে প্রিয় আত্মা, আমি যা বলতে যাচ্ছি তা আগের থেকেও কিন্তু অনেক গভীর, কারণ এখন কথা শুধু তোমার শক্তির নয় বরং তোমার দায়িত্বের। এতদিন ব্রহ্মাণ্ড তোমাকে প্রস্তুত করছিল, কিন্তু এবার সে তোমাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। তোমার মনে হতে পারে যে জীবন এখন আগের মতোই তো চলছে, একই মানুষ, একই জায়গা, একই রুটিন, কিন্তু সত্য ঘটনা হলো ভেতরের কিছু ভেঙে গেছে আর কিছু জেগে উঠেছে। আর যা একবার জেগে ওঠে তা আর কখনোই আগের মতো থাকতে পারে না। তোমার আত্মা এখন পুরনো সমস্ত নিয়ম কিন্তু মেনে নিতে পুরোপুরি অস্বীকার করছে। তাই তুমি এতদিন থেকে এক গভীর অস্থিরতা অনুভব করছো। তাই তোমার মনে হতে পারে এখন যেন ঠিক আগের মতো কিছু হচ্ছে না। এখন মন দিয়ে বোঝো, আসন্ন সময় তোমার সামনে এমন কিছু অলৌকিক পরিবর্তন আসবে যেগুলো দেখতে ছোট হবে, কিন্তু তাদের ফলাফল অত্যন্ত বড় কিছু নিয়ে আসবে তোমার জীবনে। তোমার জীবনে দ্রুত এক অলৌকিক পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবে। সদা সর্বদা মহাবিশ্বের উপর কৃতজ্ঞ থাকো। ধন্যবাদ মহাবিশ্ব।